ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, মহতারাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, ভার্চুয়াল জগতের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা ইতিমধ্যে রমজানুল মুবারকের অর্ধেকের বেশি শেষ করে ফেলাইছি। তো আমরা সুন্দর কোনো রৌদ্রের তাপ, রুক্ষতা, তীক্ষ্ণতা অথবা অতি গরম অথবা বিদ্যুৎ বিভ্রাট এরকম সমস্যার সম্মুখীন না হয়েই অর্ধেকের বেশি রমজান সুন্দররূপে পালন করেছি। এই জন্য বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা পৌঁছে গেছি দ্বিতীয় দশকে রমজানের ক্ষেত্রে। কয়দিন পরে তৃতীয় দশক চলে আসতেছে। তো নিজেকে আমরা প্রশ্ন করলেই জানতে পারবো যে কতটুকু আমি রমজানে রোজা রেখে সিয়াম পালন করে নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি, বা কিভাবে আমি সিয়ামটা উদযাপন করলাম। শুধু কি না খেয়ে থাকলাম, অথবা শুধু কি সিয়াম পালন করলাম? প্রকৃত সিয়ামের যে উদ্দেশ্য, যে তথ্য, যে জন্য রব্বুল আলামিন এক মাস সিয়াম সাধনা সুবহ সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ফরজ করেছিলেন, তার প্রকৃত তাৎপর্য, গুরুত্ব এটা আমরা যথাযথ পালন করলাম কিনা, এটা নিজেকে প্রশ্ন করলেই পাওয়া যাবে। তা আসুন, আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হলো এই। এক নম্বর বিষয় হলো ইতিকাফ। এমনিতেই আমরা যদি আরেকটু সামনে বাড়িয়ে বলি, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন
দিন রাত সৃষ্টি করেছেন। তো তার ভিতরে দিন রাতকে গণনায় আনার জন্য, আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয় গণনায় নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারিখ, মাস, বছরের সৃষ্টি করেছেন। তো সেক্ষেত্রে 12টি মাস আছে। কয়টি মাস? ইসনা আশারা শাহরিল্লাহ, আল্লাহর কাছে 12টা মাস। তো আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। তো এর ভিতরে 12 মাসের ভিতরে এক মাসের নাম কি? রমজান। তা আসলে অন্য অন্য মাসের গুরুত্ব তেমন নাই, সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? রমজান মাসে। আমরা বাঙালি, আমাদের কাছে অন্য অন্য মাসের গুরুত্ব খুবই কম, বাংলা মাসের। কিন্তু পহেলা বৈশাখ কি পুরো দমে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব সহকারে পালন করা হয়। এতে ইলিশের দাম 5,000 টাকা কেজি লাগলেও সমস্যা নাই। আমাদের কাছে গুরুত্বটা কোনটা? পহেলা বৈশাখ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস বান্দার জন্য হলো রমজান মাস। রমজান শব্দের অর্থ হলো পুড়ে ভস্ম করে দেওয়া। আমরা ইংরেজিতে বলি ডিলিট করে, ভেনিশ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। তো এই মাসের এত গুরুত্ব হওয়ার কারণটা কি? হয়তো আপনি বলে থাকেন যে রোজা রাখলাম তাই নামাজ পড়লাম, আসলে এই জন্য না। এই মাসের গুরুত্ব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই মাসে নাজিল হয়েছে কি? মহাগ্রন্থ আল কোরআন। আর এক অর্থে আমরা বলতে পারি যে আসলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু স্বাভাবিক গণনার বয়সের দিক দিয়ে আদমের থেকে তো আর বেশি না, বড় না। আর তারপরে এমনিতে প্রাপ্ত বয়স্ক যা পাইছেন বয়স আল্লাহর কাছ থেকে, যতটুকু বেঁচে ছিলেন তাও অন্যান্য নবীর তুলনায় অনেক কম, তাই না? অন্যান্য নবীরা কে দেখেন যে 1000 বছর, 950 বছর, 800 বছর, 700 বছর, 200 বছর, তাই না? 120 বছর, 80 বছর, ইত্যাদি ইত্যাদি। এমনকি অনেক নবীর উম্মত তার বাচ্চারা 60 বছর বা 80 বছরে মারা যায়। অভিযোগ নিয়ে আসে যে আমার বাচ্চাটা 80 বছরে মারা গেল কেন? বাচ্চাই মারা যায় কয় বছর বয়সে? 80 বছর বয়সে। আর আমাদের নবীর সব মিলিয়ে বয়স কত? 63 বছর। তাহলে বয়সের দিক দিয়ে বা যতটুকু বেঁচে ছিলেন সেদিক দিয়েও অন্য অন্য নবীর চাইতে কম, কিন্তু মর্যাদার দিক দিয়ে সকল নবী এবং রসুলের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারণটা কি? একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, বুখারীতে আসছে, আল্লাহ রাসূল একদিন জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো সবচাইতে বেশি মর্যাদা কার? তখন সাহাবী বললেন, হ্যাঁ, সবচেয়ে বেশি মর্যাদা হলো মর্যাদাবান সে যিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদাও নবী, এরাই হলো সবচেয়ে বেশি মর্যাদাবান। তো বলছে আচ্ছা, বলে এটা না, উত্তর সঠিক হয় নাই। তারপরে বললেন তাহলে সবচেয়ে মর্যাদাবান হলো যেই সকল লোকরা, যেই সকল মানুষেরা নবী এবং রাসূলের শাগরিদ হয়েছে, তার সাথে ছিলেন, মানে সাহাবী আর ইত্যাদি, তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাও না। তো এভাবে উত্তর দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আর কোনো উত্তর জানা আছে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, এর চাইতে ভালো উত্তর তো হওয়ার কথা না, আমরা এর চাইতে ভালো উত্তর আর পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সবচেয়ে মর্যাদাবান তারা যারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, কোরআন যখন আসমান থেকে নাজিল হয় সে সময় যারা উপস্থিত ছিল না, যারা পরবর্তীতে আমার কথা, কোরআনের কথা অনুধাবন করে শুনে আমাকে না দেখেই যারা বিশ্বাস করছে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তারা কারা? জোরে বলেন আমরা। তারা কারা?
তাহলে এটা ভালো সংবাদ না? বলেন আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো দলিলে দাগ নাম্বারের জমি কিন্তু আমার, এখন দখলে নিতে হবে। শ্রেষ্ঠত্ব কার? আমাদের। এমন তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? যে অন্য অন্য নবীর চেয়েতেও এক পর্যায়ে আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে শ্রেষ্ঠ। এক বিষয়ের দিক থেকে আরেকটা কথা আসছে যে অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, এই নবুয়তি দায়িত্ব না দিয়ে যদি শেষ নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতে তাই ভালো হইতো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনার বলছি যেটা যে দাগ হইতেন দলিল কিন্তু আপনার এখন জায়গা কি করতে হবে? দখলে নিতে হবে। এটা চারটিখানি কথা না। এখন আসুন, এই কারণটা কি? কারণ হলো আসমানি গ্রন্থ কয়টা? 104, মানে 4টা। তার ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কয়টা? 4টা। এই 4টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা? তার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এইটা নাজিল হয়েছে কার উপর? নবী মুহাম্মদ। এতক্ষণ যে কথা বলছিলাম, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য নবীর চাইতে সেরকম দেহ, অবয়ব, বয়স ইত্যাদি, ধনী বা কেরামতি ইত্যাদির দিক থেকে বেশি বড় না হলেও এই মহাগ্রন্থ আল কোরআন তার উপর নাজিল হয়েছে, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। সকল নবী এবং রাসূলের সরদার। আপনারা আর একটা হাদিস বলে আমি সামনে যাই। আপনারা জানেন কিয়ামতের ময়দানে যখন সকল নবীর উম্মতরা উপস্থিত হবে, আমরাও হব, তখন সবাই ওই ময়দানে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে। যাকে আপনাদের ভাষায় সহজ বুঝাইলে জেলের আগে কি? হাজতখানা। জেল কখন হয়? রায় হইলে, তাই না? তার আগে কোথায় থাকতে হয়? হাজতে। এই হাজতে যদি 20 মাস 2 বছর থাকেন, তাও এটা কিন্তু ওই রায়ের পরের সাথে আর কোনো সঙ্গতি নাই। এটা ফাও খাটা যার নাম, তাই কি না? তো উম্মতেরা যখন সমস্ত মানুষ ওই ময়দানে থাকবে, অতিষ্ঠ হয়ে যাবে, তখন বলবে আমাদের একটা বিহিত হোক। সবাই আদি পিতা হযরত আদমের কাছে যাইবে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার একটা সমস্যা আছে। কি সমস্যাটা? ওই যে আমি ভুল করেছি, জান্নাতে আমার বাসস্থান ছিল, আমি আল্লাহর কথা ভুলে গিয়ে অমান্য করে ফেলাইছি, শয়তানের কথা শুনেছিলাম, অতএব আল্লাহর সামনে আমি তোমাদের সুপারিশ করতে পারবো। এবার এমনি করে করে সমস্ত নবীর কাছে, রসুলের কাছে তারা যাবেন। সবাই একটা করে ভুলের কথা মনে করে যে আমি অপরাধী, এমনিতে আমি নিজেই বাঁচতে পারলে, তাই না? চাষা আপন জান বাসা। তো বলে তাহলে কি করার? বলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়িন, প্রত্যেক নবীর জন্য আল্লাহর দরবারে দোয়া করার কয়েকটা ফুরসত, সুযোগ ছিল। সব নবী সব দোয়া করে শেষ করেছে, শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওই দোয়াগুলো করি নাই। সুবহানাল্লাহ বলেন। সব নবী কাজে লাগাইছে, সুযোগ ছিল যা দলীয় লোক হিসেবে কাজে লাগাই দিছে। বলে আমি কিন্তু বাকি রাখছি। কিসের জন্য? উম্মতে মুহাম্মাদির জন্য। আমি সেই হাসরের ময়দানে আমার উম্মতের যাতে কাজে লাগাতে পারি সেজন্য বাকি রাখছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী আপনারা দেখেন নাই কোনোদিন, আপনাকে নামও জানেন নাই, শুধু আপনার ফজিলত বর্ণনা করলেন, আমাকে না দেখে তারা সর্বশ্রেষ্ঠ। আবার আপনার জন্য আল্লাহর নবী আমাদের ভাষা বলি ব্যাকআপ দিয়ে রাখছেন আপনাকে বাঁচাইতে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী মুহাম্মদ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, বিধায় কোরআনের কারণে নবী মুহাম্মদের ফজিলত বৃদ্ধি পেয়েছে। তাহলে রমজানের রোজার ফজিলত বৃদ্ধি পাইল এই কোরআনের কারণে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিয়ামু ওয়াল কোরআন, কোরআন এবং রমজান, মানে রমজানের সিয়াম, রোজা, এই দুটি আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য। তো কোরআন, সেজন্য আমরা অনেক সময় চেষ্টা করি আপনারা কোরআন পড়বেন। এখনো ধরেন 12-13 দিন আছে, তাই না?
আজকে কয়টা রোজা যাচ্ছে? 18, মানে 12টা বা কি বলে 11টা, এরকমই হবে। যাই হোক, আমরা চেষ্টা করি সবাই মিলে যে 11টাই হোক, এতে রাত 12টার পরেও চাঁদ যদি দেখা যায় তাও আমরা একটা করব না। কারণ হলো, এখন শোনেন কথায় আসি, আসলে যদি আমরা গত 2 দিন হলে আমি সংবাদ শুনলাম, বাংলাদেশের মার্কেটে, পোশাক মার্কেটে ভারতের পাঞ্জাবি আর শাড়ির যে ছড়াছড়ি, আপনাকে প্রশ্ন করি, আমি আমি নিজে আগে ওই যে ভারতের একটা ধরনের মানে চিকন কাপড় আছে সেটা পরতাম, তা জানতাম না যেটা আমাদের দাদাবাবুরা তৈরি করে। পরে শুনলাম যেটা দাদাবাবুরা তৈরি করে। তাই আমি বললাম, এই দাদাবাবুদের কাপড় তৈরি করা, সেটা দিয়ে আমি নামাজ পড়ব, ওটা কেমন হয়? আমাদের কি দাদারা নাই? যদিও ঠিকই আছে কথা, তারপরেও একটা কথা থেকে যায়, তাদের জিনিস ব্যবহার করতে কোনো সমস্যা নাই, কথা ঠিক আছে, তাদের খাবার বা তাদের পোশাক নিতে কোনো সমস্যা নাই, কিন্তু তাও একটা কথা আছে কি না? আছে। তো শাড়ির দাম হলো বলে 4 লক্ষ টাকার বেশি, আর পাঞ্জাবির দাম 2 লাখ টাকা। নাউজুবিল্লাহ বলেন। আপনার কি বিশ্বাস হয় ওই শাড়ি কাপড় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রমজানের রোজা রেখেছে, যারা এই ইফতার সময় মতো করেছে, তারা কি ওই 2 লাখ টাকার পাঞ্জাবি পোশাক পরে নামাজ পড়তে যাবে? ঈদে যাবে? তারা কিনবে না। ওই 4 লক্ষ 6 লক্ষ টাকার শাড়িও তারা পরবে না। প্রকৃতপক্ষে দেখেন, রমজানের রোজা রাখা বাদ দিয়ে, সলাতুত তারাবি বাদ দিয়ে, কোরআন পড়া বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে দেখেন মার্কেটে কত ভিড়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার মনে হয় এই জন্যই আল্লাহ আমাদের বর্তমান মুসলমান, বিশেষ করে বাংলাদেশে এটা আরো বেশি, এদেরকে বাঁচিয়ে রাখছে। তাছাড়া তো একেবারে ওই যে রাস্তা ডলে না, ওইরকম ডলার দিয়ে আসলে মেরে ফেলা দরকার ছিল আমাদেরকে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বেঁচে রাখছে। চিন্তা করেন, এই হলো বর্তমান পরিস্থিতি। তা এই প্রথম দশক শেষ, দ্বিতীয় দশক এটাও শেষ হয়ে গেছে, তাই না? আর মাত্র 2-1 দিন, তাহলে শেষ এটা। তৃতীয় দশকে আমরা চলে যাব। কতটুকু আমরা করতে পারলাম আমল, এটাই হলো বিষয়। আমি বলছিলাম, কোরআন আমি পড়তে পারি না, কোরআন আমি শুনতে তো পারি, কোরআন আমি দেখে দেখে পড়তে পারি না, কোরআন কিন্তু শুনতে পারি। প্রত্যেকের কাছে মোবাইল আছে, সেখানে আপনি MP3 যেটা আছে, তাই না, অডিও যেটা রেকর্ড আছে, সেটাও তো আপনি শুনতে পারেন। এরকম চাইলে আপনি শুনতে পারেন, সব জায়গায় শুনতে পারেন, কিন্তু আপনি তো শোনেন না। শুনতেও তো পারেন যে আল্লাহ তোমার বাণী আমি নিজে সচক্ষে পড়তে পারি না, কিন্তু ভালো ভালো যারা কারি ছিল তারা পড়েছে, আমি শুনেছি। আল্লাহ রোজার 30 দিন 30 পারা শুনেছি, অথবা আল্লাহ আমার তেমন ফুরসত ছিল না, তাও আমি প্রতিদিন কিছু কিছু শুনেছি। এটাও তো একটা বলার মতো কথা থাকে, তাই না? তো এই হলো কথা। তা এখন আসুন, যেই কথাটা আমরা বলার জন্য বলছিলাম, ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষদেরকে সবশেষ যে মেসেজ, সেটা হলো কোরআন, এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহ চেয়েছেন যে সমস্ত বান্দা জান্নাতে যায়। আল্লাহ আমাকে কত ভালোবাসেন এটা আপনি কেমনে বুঝেন? আপনার আম্মু আপনার কত ভালোবাসে, আপনার বাবা কত ভালোবাসে। বাবা পিতা মাতা আপনাকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। দেখেন না প্রমাণ, আগুন লেগে গেছে, সন্তানকে কি করছে, ওখান থেকে নিচে ফেলে দিয়েছে, যে ও বেঁচে থাক আমি মারা যাই, হয় না এরকম? এর মানে পিতা মাতা নিজের জীবনের চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে। এর চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আরেকবার জোরে বলেন আল্লাহ। এই ভালোবাসা কতটুকু, তার বিনিময়ে আপনি দেন। আল্লাহ আপনাকে কিছুই চান নাই, কখনো কিছু বলেন নাই, তারপরও আল্লাহ আপনাকে কত কি না দিয়েছে। তা আল্লাহ চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে
প্রতিটি বান্দার সমস্ত গুনাহ থেকে মাপ পেয়ে সেজন্য নিষ্পাপ শিশুর মতো আল্লাহর দরবারে যায়, এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ চেয়েছেন। সেজন্য রমজানের ব্যবস্থা করেছেন, সেজন্য নামাজের ব্যবস্থা করেছেন, সেজন্য তারাবির ব্যবস্থা করেছেন, সেজন্য ইফতারের ব্যবস্থা করেছেন, সেজন্য সাহারি খাওয়ার ব্যবস্থা করেছেন। এই প্রতিটা ব্যবস্থাপনায় আপনার জন্য একটা করে প্যাকেজ রাখা হয়েছে, যে এইটা করলে এই গুনাহ মাপ, এইটা করলে এই পাপ মাপ। পাপ তো হবেই, কিন্তু এরা মাপ নেওয়ারও সিস্টেম চালু আছে যদি আমরা নিতে পারি। সেজন্য রমজান মাসের হলো প্রথম যে সুযোগ, সেটা হলো যে ব্যক্তি রমজানে রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখলে। আবার রাসূল বলেন, যে ব্যক্তি রমজানে নফল সালাত পড়লো, সালাত আদায় করলো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ। এরপরে যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইলাতুল কদরে জেগে জেগে সালাত আদায় করলো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ। এখন ইতিকাফ, এই ইতিকাফটা পূর্বের প্রায় সব ধর্মে এবং সমস্ত নবী এবং রাসূল, মানে আগের যারা জাতি ছিল তাদের ধর্মে ছিল। তারা কি করত? ইতিকাফ করত। ইতিকাফের শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, বন্দী করা, এক জায়গায় আটকিয়ে রাখা, এর হলো শাব্দিক অর্থ। তো যারা বিধর্মীরা তাদের দেবতা, তাদের যে পূজনীয় যে জিনিস, মূর্তি বা তারা তাদের ইবাদত গৃহ, সেখানে তারা কি করতো? নিজেদেরকে আবদ্ধ করে রাখতো। মানে ওই প্রতিমার কাছে, ওই মূর্তির কাছে তারা নিজেদেরকে এক পর্যায়ে বন্দী করে রাখতো। তার ইবাদত, তার গুণগান, তার যে তপস্যা, সেটা তারা করতো। তাই আগেও ছিল। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইতিকাফটা এইভাবে দেওয়া হয়েছে, সেটা হলো জামে মসজিদে নিজেকে আবদ্ধ করে 9 দিন বা 10 দিন ধরে একাধারে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে খালেস নিয়তে আল্লাহর উদ্দেশ্যে তাকে ডাকা, তাকে স্মরণ করা, এর নাম হলো মূলত ইতিকাফ। দেখেন, এখানে আরেকটা বিষয় থাকে যায়। আমাদের অনেকই আছে, যুবক আছে, মুরব্বীরা আছেন, আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারি সামনে বছর আমি বেঁচে থাকবো? আবার অনেকে বলে যে আমাকে ছাড়া সংসার চলে না। আমাকে ছাড়া কি চলে না? সংসার চলে না, চলবে না আমি ছাড়া। আপনি একটু এই 10 দিনের জন্য মসজিদে আসেন, চলে কিনা? এতে করে দুইটা কাজ হবে। একটা হলো আপনার পরিবারের অন্য যে সদস্য আছে তারাও বুঝবে আপনার অভাবটা, যে আপনি না থাকলে কি সমস্যায় পড়তে হয়। 1 2 নম্বর কাজ হবে, আপনি তো এক সময় মারা যেতেই হবে, মারা যাবেন। তাতে করে তারাও কি হবে বলেন, নিজের পায়ে দাঁড়ান শিখবে তারা, এটাও একটা হবে। আর সবচেয়ে যে ভালো কাজটা হবে সেটা হলো এই 10 দিনের ইবাদত করে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই ইতিকাফ করা আমাদের খুবই জরুরি। যেমনটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে বলা হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদানা। আল্লাহর নবী হাত্তা তাওয়াফাহুল্লাহু, আল্লাহর নবী রমজান মাসের শেষ দশকে 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওফাত দেওয়ার আগ পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী এই ইতিকাফটা করেছেন। সুতরাং আমাদের ইতিকাফ করা প্রয়োজন। আর যদি ইতিকাফ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই যে অবস্থায় থাকি না কেন, এখানে একটা সুযোগ থাকবে আল্লাহর ইবাদত করা। আর সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, যে তাহাররু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা লাইলাতুল কদরটা খোঁজো রমজানের শেষ দশকে। কারণ আল্লাহ নবী আরেকটা হাদিসে বলছেন, মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, নামাজ পড়লো, জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, তার পাপের কথা তুলে ধরলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সব গুনাহ কথা মাফ। কিন্তু ইতিকাফে থাকলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। কারণ আপনি তো এখানেই বসে আছেন, মসজিদেই আছেন, ইবাদতেই আছেন। সেজন্য
যদি আমরা লাইলাতুল কদর পেতে চাই তাহলে আমাদের প্রত্যেকেই ইতিকাফের নিয়ত করতে হবে এবং ইতিকাফের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই বিষয়টি, আর ইতিকাফ যাদের সাধ্য আছে তারা করবেন। আর একটি বিষয় না বললেই নয়, সেটা হলো এই ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। কয়টা বলেন তো? এক নম্বর কি? কালেমা। জোরে বলেন কি? এটা কি পড়িয়া এখানে কেউ যারা আছেন এটা কালেমা পড়ে মুসলমান হয়েছেন? কেউ আছেন? হয়েছেন? আপনারা কালেমা পড়ে কেউ মুসলমান হয়েছেন? কেউ নাই। হয়েছেন নাকি কেউ? ওই যে দাদার দাদা তারপর দাদা কে যেন একবার কালেমা পড়ছে, ওটা দিয়েই চলছে। দুই নাম্বার কি? আমাদের ভাষায় নামাজ, কালেমা নামাজ, তারপরে কি হজ, তারপরে কি যাকাত, তারপরে রমজানের সিয়াম। পাঁচটা। তো এইখানে কালেমা আমরা পড়ি নাই, মানে কালেমা পড়ে মূলত মুসলমান হই নাই সেই কথা বলতেছি। নামাজটা মাঝে মধ্যে পড়ি, আর হজ সেটা ধনী লোকের দরকার, যাকাত সে কার দরকার? ধনী লোকের দরকার। আর রোজাটা আমরা সুস্থ থাকলে করি। তাহলে এইখানে তিনটা মোটামুটি আমাদের গরিব শ্রেণী যারা আছে তাদের, আর দুইটা কাদের জন্য? হজ আর যাকাত কাদের জন্য? ধনী লোকের জন্য। এই ধনী লোক এবারে যাকাত দেয় না, খালি হজ করে। কি করে? যাকাত দেয় না, খালি কি করে? এর হজ হইবে কি না? হবে? যাকাত দেয় না, যথাযথ যাকাত দেয় না। এই অযথা যেই শাড়িগুলো যেই লুঙ্গিগুলো পরাও যায় না, ফ্যাক্টরিটা অর্ডার দিয়ে নিয়ে আসে, মশা এদিক থেকে ঢোকে ওদিক থেকে চলে যায়, এটা নিয়ে মানুষ মেরে বেলায়, এর যাকাত দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাম্মা সাম্মাল্লাহু বি ওয়া মান ইউরাইল্লাহু বি। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলো, মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করলো, এর কোনো প্রতিদান হবে না। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি যাদেরকে দেখাইছো, মানে আমার সঙ্গে শরীক করেছো, তুমি সহ তারা সহ জাহান্নামে দাও। যাকাত দিতে হবে। এখন যাকাত কিভাবে দিবেন সংক্ষিপ্ত সময়ে অত কিছু বলা যাচ্ছে না, আমি একটা হাদিস তেলাওয়াত করি। যাকাত যদি না দেন কি করবে? তুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। এই যাকাতের সম্পদটা আপনি মনে করেন কয়েক কোটি টাকার মালিক, যাকাত বের করলেন না। বর্তমানে যেমন মনে করেন যে আমরা যে হিসেব আছে তাতে করে আপনার ধরেন যে হাজারে কয় টাকা দিতে হয়? 250, তাই না? হাজারে কত? মানে 100 কত? 2.5 টাকা। তাহলে হাজারে কত? 250 না? ঠিক আছে না? তাহলে 1 লাখে কত হয়? 2500 বা 2500, তাই তো? 2500। এখন আপনার কয়েকশো কোটি টাকার মালিক, আপনি দিচ্ছেন মাত্র 5 লাখ টাকা, মনে করছেন হয়ে যাব, দিয়ে ব্যানারে যাকাত দেওয়া হইতেছে। 1 টাকা যদি থাকে, ওই আপনার সম্পদের ভিতরে যদি 1 টাকা থাকে, তাহলে এই গোটা সম্পদই আপনার অবৈধ। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? এ টাকাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাতের বিধান হলো এই সম্পদটা যারা ধনী তাদের কাছ থেকে নিতে হবে, আর গরিব যারা তাদেরকে দিতে হবে। তাহলে মূলত বিষয়টা হলো এই গরিবের হক আপনার কাছে আছে। আমি গরিব হয়েছি, আমি খেতে পারি না, এর মানে আপনি যে 3 তলায় বসে থেকে খাইতেছেন, কর্মা পোলাও ইত্যাদি ইত্যাদি ভালো খাবার খাইতেছেন, এর মানে বুঝতে হবে এই হাদিসের শব্দ থেকে আমার কিয়দ অংশ আপনার ভিতরে আছে। অতএব এই ধনীরা যারা আছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার সম্পদ সবগুলো আমার নয়, এখানে গরিবেরও অংশ আছে। অতএব গরিবের অংশটা গরিবকে দিতে হবে। যদি না দেন তাহলে এই যেটা দিলেন না, এই সম্পদটা কিয়ামতে আপনার মৃত্যুর পর থেকে শুরু করে নেই আপনাকে বলবে,
এই শোনো, আমি তোমার সম্পদ, এই সম্পদগুলো সর্প মানে সাপ বিচ্ছু পোকামাকড় হয়ে আপনাকে দংশন করবে। যে আমি তোমার সম্পদ, তুমি তো আমাকে যাকে দেওয়ার কথা ছিল তাকে দেও নাই, তুমিই খেয়েছো, তুমিই রেখেছো, এইভাবে আপনাকে দংশন করবে। সুতরাং আপনারা যাদের জাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে, এটা আপনারা অবশ্যই জাকাত দেবেন। কথা হলো শেষের দিকে, রমজান মাসে জাকাত কেন দিতে হবে? এমনিতে দান করলে সব কিছুর ফজিলত আছে, যদি আর একটা রমজান মাস হলো এটা মনে রাখার মতো, সেজন্য যদি আপনি যে প্রতি বছরে রমজান মাসের 27 তারিখ অথবা 25 তারিখ অথবা ধরেন 20 তারিখ বা রমজান মাসে হিসেব করেন যে প্রতি বছর আমি যতদিন বেঁচে থাকবো রমজান মাসে জাকাত দিব বা তোমরা দিবে, তাতে করে কি হবে, হিসেব রাখতে একটা সুবিধা হবে, সহজ হবে, আর সাথে সাথে আলাদা একটা ফজিলতও পাওয়া যাবে। আর বিষয়টা হলো রমজান মাসে যদি গরিব দুঃখীদের দেই, আরেকটি কাজ হবে, যারা গরিব অসহায় তারা আপনার জাকাতের টাকা পেয়ে তারাও কিছু খরচ করে সুবিধা পাবে বা আনন্দ উপভোগ করতে পারবে এই জন্য। সুতরাং এই বিষয়টি খুবই জটিল। তো আমরা জাকাত যেহেতু ইসলামের অন্যতম একটি ভিত্তি, সুতরাং এইটা যাদের হক তাদেরকে দিতে হবে, এবং ধনীরা যদি জাকাত না দেয় তাহলে আমরা আমাদের ভাষায় বলতে পারি এ আরো ফকিরের বাচ্চা। ফকিরেরটা যে খায়, গরিবেরটা যে খায়, সে তো গরিবের বাচ্চা গরিব। কথা কন ঠিক আছে না? মানে যদিও শুনতে খারাপ, আমার প্রাপ্য আপনার কাছে আছে, আমারটা আপনি খাইতেছেন, এর মানে হলো ফকিরের চাইতে বড় ফকির ও, যদিও সমাজের চোখে সে ধনী, খাইতেছে কারটা? গরিবেরটা। সুতরাং গরিবেরটা খাবেন না। আল্লাহ আপনাকে দিয়েছে সম্পদ পরীক্ষার জন্য, অনেকগুলো হাদিস ছিল, আমরা এখন বলছি না। তো আসুন আমরা সব মিলে কথা হলো যে আমাদের যে এক নাম্বার কথা হলো, যদি আমরা পারি তাহলে আমরা এতেকাফ করব। এতেকাফ মসজিদে এতেকাফ করব, পুরুষরা আছেন, মহিলারাও করতে পারেন যদি সেরকম ব্যবস্থাপনা থাকে। তো এখন পুরুষরা এতেকাফ করবেন জামে মসজিদে, আর কি সবাই জামে মসজিদে করবে। তো এতেকাফের বিষয়টা থাকবে। আর তৃতীয় কথা হলো জাকাত, যাদের জাকাত খরচ হয়েছে পরে নামাজের পরে আমার থেকে শুনে নেবেন সম্পদ থাকে ইত্যাদি, তার ভেতর বিবরণী আছে। আপনার বিল্ডিংও জাকাত হতে পারে, যদি আপনার বিল্ডিং আপনার বসত বাড়ি না হয়ে যদি এটা বিজনেস হয়, ভাড়াটিয়ে খাটেন, ভাড়া দেন, এটাও জাকাত হতে পারে। আপনার জায়গা জমি, সেখানেও আপনার অর্থ হিসেব করে জাকাত হবে, যদি সেই জায়গা জমি কি হয়, কেনা বেচা বিজনেস যদি হয়। এভাবে যে কোনো জিনিস যদি আপনার ব্যবসার কাজে লাগে তাহলে সেগুলো কি হবে, জাকাত হবে। আর এমনিতেই যদি আপনার জায়গা জমি থাকে সেগুলো তো জাকাত না, সেগুলো আলাদা বিষয়। তো এই বিষয়গুলো। আর যদি স্বর্ণ অলংকার আপনার বিজনেসে থাকে, আপনি তো 2 ভরি 1 ভরি হলেই তো হয়, আপনি 50 ভরির মালিক, মানে এটা কি, এর মানে হলো আপনার বিজনেস এটা, এখানেও জাকাত দিতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো আপনারা যার জাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে আপনারা জেনে নেবেন, পরবর্তীতে অবশ্যই জাকাত দেবেন। আর জাকাত না দিলে, যদি কোনো লোক জাকাত না দেয় ধনী লোক, তাহলে বুঝবেন ও বেন্নার চাইতে বা গরিবের চাইতে ফকিরের চাইতে বড় ফকির। এর মানে হলো ফকিরের যেটা খাবার ছিল সে নিজেই খাইতেছে। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা তার পরিস্থিতি দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রোজা এবং ইতিকাফ করার মতো সামর্থ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের ভিতর যারা আমরা রোজা অলরেডি